ফেসবুকে খাবার দেখে খেতে ইচ্ছা করে না এমন মানুষ খুব কমই আছে। আমিও কিন্তু সেই মানুষের দলেই আছি যে আমার কিন্তু ফেসবুকে খাবার দেখলেই খেতে ইচ্ছা করে, সেটা যে কোনো খাবারই হোক। আর স্বামী নামক ব্যক্তিটার যেমন দোষ আছে তেমনি কিন্তু গুণও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খাবার একটু নষ্ট হয়ে গেলে ফেলতে কিন্তু আমার অনেক কষ্ট লাগে, সেটা যেটাই হোক না কেন। তো কলা হচ্ছে আনতে আনতে 2 দিনও যায় না, নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে হচ্ছে কালো হয়ে যায়, উপর দিয়ে ভিতর দিয়ে দাগ দাগ হয়ে যায়। তো সেটা আর ফেলবো না আজকে। সেটা দিয়ে হচ্ছে চিরা দিয়ে, খেজুর দিয়ে আর হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে হচ্ছে একটা শরবত করে নিব। ঠান্ডা পানিও দিয়েছি, একটু ছেঁকে দিলাম, কারণ দানা দানা লাগলে অনেকেই খেতে চাবে না। তো ওদেরকে হচ্ছে শরবতটা দিয়ে আমি এখন একটু সবজি কুটতে বসে গিয়েছি। তো আজকে একটু ছুটি আছে ওদের বাবার, তো ছুটি আছে বলেই হচ্ছে আজকে ভাবলাম একটু সবজি বেশি কুটি, কারণ হচ্ছে কোটাকুটির কাজটা হচ্ছে একটু যদি ছুটি থাকে তাহলে আমার করতে সুবিধা হয়। কারণ ওই যে মেয়েটা এসে টানাটানি করে, ঘ্যান ঘ্যান করে, তো এগুলো তো ভালো লাগে না। তো আজকে হচ্ছে নিশ্চিন্তে বসে একটু সবজি কুটছি, অনেক ধরনের সবজি রান্না করব। আজকে কিন্তু আমি নিরামিষে শশা দিয়েছি, খেয়াল করেছেন কিনা জানি না। অনেক দিন পরে হচ্ছে শশা দিয়ে নিরামিষ রান্না করছি। আর হচ্ছে একটু পটল ভাজা করব, কাঁকরোল ভাজা করব, সাথে হচ্ছে কুমড়ো ভাজা করব। সারাদিনে কাজকর্ম সব কিছু শেষে যখন সন্ধ্যায় একটু মোবাইলটা নিয়ে বসি ভিডিও দেখতে, তখন তো একের পর এক রান্নাগুলো দেখি আর খেতে ইচ্ছা করে। তো গতকাল রাত্রে হচ্ছে রান্না দেখে খেতে ইচ্ছা করে না, দেখলাম এক আপু হচ্ছে তালের শাঁস খাচ্ছে। তো হঠাৎ করে ওদের বাবাকে বললাম, এই বছর কিন্তু এখনও তালের শাঁস খাওয়ায়নি। সেই কিন্তু বাইরে থেকে মাত্র এসেছে, এসে একটু শার্টটা খুলে বসেছে। তো আবার বলছে না এখনই যেয়ে নিয়ে আসি। আমি বললাম এখনই যাবো? বলে হ্যাঁ আজকেই খাওয়াবো, আজকেই যেয়ে নিয়ে আসি। তো মেয়েকে নিয়ে যেয়ে সে যে হচ্ছে তালের শাঁস নিয়ে আসছে। তো ওই যে বললাম স্বামী নামক ব্যক্তিটার যেমন দোষ আছে তেমনি কিন্তু গুণও আছে। দোষের লিস্ট তো অনেক বড়, তো গুণের লিস্ট যদিও কম। তো গুণের লিস্ট যেহেতু কম আছে, যে কয়েকটা আছে খুব ভালো আছে। তার মধ্যে একটা হচ্ছে কোনো কিছু খেতে চাইলে সাথে সাথে খাওয়াবে, তখন আর ওয়েট করাবে না, নিজেও ওয়েট করবে না, আমাকেও ওয়েট করতে দিবে না। আর কোনো কিছু আনতে বললে এখনই নিয়ে আসবে। যদিও বলি আমার পরে লাগবে, এখন দরকার নেই, পরে আস্তে ধীরে ভালো দেখে তারপর আনলেই ভালো, কিন্তু না এখনই নিয়ে আসবে। এই জন্য মাঝে মাঝে চিন্তা করি একটু দেরি করেই বলি, কারণ এখন বললে তো এখনই নিয়ে আসবে। আজকে মুরগির রান্নাটা খেয়াল করেছেন? আজকে কিন্তু মুরগিটা আমি একটু জর্দা রং দিয়ে ভেজে তারপর রান্না করেছি। যেহেতু আমরা সবসময় ফার্মের মুরগিটাই খাই, তো আমি মাঝে মাঝে একটু ভেজে রান্না করার চেষ্টা করি। বাচ্চারা হচ্ছে মাংসটা বেশি খেতে চায়, এজন্য হচ্ছে ওরা হাড্ডি তেমন খেতে চায় না। আর ফার্মের মুরগিটা কিন্তু রান্না করলে অনেক সফট হয়, এজন্য হচ্ছে রান্না করি। আর আজকে এই পটল ভাজাগুলি আর হচ্ছে কাঁকরোল আর মিষ্টি কুমড়া ভাজাটা যে এত সুন্দর হয়েছে, রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা হচ্ছে আমার দুপুরে শেষ হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে বেশি করে করেছি, অন্তত 2 দিন নিব, কিন্তু দেখলাম যে না, আজকে একবেলাতেই শেষ হয়ে গিয়েছে। আর নিরামিষটা বসিয়ে দিয়ে এখন আমি আমার ছোট কন্যার কাছে চলে গেলাম। আজকের রান্নাবান্না এখানেই সমাপ্তি। আর দেখিয়ে উনি হচ্ছে টিভি দেখছে, হাত পাও ছড়িয়ে, চুলটাকে উপর দিকে তুলে দিলাম যেহেতু গোসলটা করিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সে এই গরমের মধ্যে ইয়েলো কালারের একটা গেঞ্জি পরবে। এইটা হচ্ছে এত গরম, তার মধ্যে এই একটা সাইকেল দেখে তার এই টি শার্টটা কেন যে এত পরতে ইচ্ছা করে আমি জানি না। এটাকে আমি সরিয়ে রাখলেও সে ঠিকই খুঁজে খুঁজে বের করে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আবার দেখাই, দেখেন আমার মেয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। এটাকে আমি বসাতেই পারি না। আপনারা একটা বুদ্ধি দিবেন কিভাবে এটাকে হচ্ছে বসিয়ে বসিয়ে পড়ানো যায়। যতই বলি বসে পড়, ও করে কি ওর বসার জায়গায় কতগুলো বই খাতা রেখে দেয় আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। একটা বুদ্ধি কিন্তু অবশ্যই দিবেন কিভাবে ওকে বসিয়ে পড়ানো যায়। অনেক চেষ্টা করেছে, আমি পারি নাই। দেখি আপনাদের কাছ থেকে কোনো সাজেশন নিয়ে অন্তত ওকে বসিয়ে পড়ানোর অভ্যাসটা আমি করতে পারি কিনা। আর ওই যে বলেছিলাম না তালের শাঁস খেতে চেয়েছিলাম, সন্ধ্যার সময় বলতে দেরি আনতে দেরি নাই। আমি সন্ধ্যার সময় বসে বসে একটা আপুর ভিডিও দেখছিলাম, হয়তো ছোট বোন কোনো একটা পেজ হবে, মনে নেই নামটা সঠিক, আসলে নতুন আপুটার সাথে পরিচয় হয়েছে পেজে। তো এই তো সাথে সাথে যে নিয়ে আসছে, বলছিলাম যে আমাকে তালের শাঁস খাওয়াবো, তালের শাঁস খাওয়ালা না এই বছর, বলে এখনই যে নিয়ে আসছি। তালের শাঁস নিয়ে আসছে পার পিস আমাদের এখানে 10 টাকা করে, সাইজেও বড়ই আছে। তো আমি একটু শক্তগুলি খাই, 2-3টা শক্ত পড়েছে। আর ওদের বাবা হচ্ছে, ওরা হচ্ছে সবাই নরমগুলি খেয়েছে। আমার কাছে কেমন জানি শক্তটাই অনেক ভালো লাগে, নরমটা ভালো লাগে না। আমি যেটা কচকচ করে ওটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো খাচ্ছি। তো এই যে বললাম জামাই নামক ব্যক্তি মাঝে মাঝে কিন্তু দোষ আছে গুণও আছে। তো দোষটাই সবসময় বলার চেষ্টা করি, গুণটা তো হচ্ছে সবাই এমনিতেই দেখবে, আর কি বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।